এভাবেই সন্তানের কবরের পাশে বসে রাতের পর রাত লাশ পাহারা দিচ্ছেন এক বৃদ্ধ বাবা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে প্রাণ হারানো কিশোর আরাফাতের লাশ কবর থেকে চুরির আশঙ্কায় গত এক সপ্তাহ ধরে রাতভর পালাক্রমে পাহারা দিচ্ছেন বাবা ও তার স্বজনরা। এমনকি কবর পাহারার জন্য রাখা হয়েছে কয়েকজন পাহারাদারও। লোকমুখে ছড়ানো কুসংস্কার আর চুরির সংখ্যা এখন শোকের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই অসহায় পরিবারটির কাছে। সবার মুখে শুনতেছি লাশ চুরি এই ছাড়া পড়া লাশ চুরি। ওই রাতে থেকে আমরা 4 জন লোক নিয়োগ করলাম 5,000 টাকা দিয়ে ওই রাতে। এরপরে রেগুলার এই পর্যন্ত যতদিন করছি 4,000, 2,000, 3,000 এরকম দিয়েছি। যে সময় যেটা সমর্থ হয় সময় দিয়ে দিই, যে সময় যেটা জোগাইতে পারি আমি ওই সময় দিয়ে দিই। আরও আয়সা করি দেয়। আজকে 6 দিন 7 দিন চলতেছে। ওনার তো সন্তান হারিয়ে ফেলছে, উনি যখন এই যে পাহারা দিতেছে এটা তো ওনার একটা কষ্টদায়ক, এর থেকে কষ্টদায়ক তার দুনিয়াতে কিছু হতে পারে না। এরপরে আবার এটা যে চলে গেছে, তারপরে আবার তার মৃত্যুর পরও তার পাহারা দিয়ে রাখতে হইতেছে। গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে প্রাণ হারায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার 17 বছরের কিশোর আরাফাত। পরে তাকে কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। সন্তানের শোক সামলাতে না সামলাতেই নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বাবা জসিমউদ্দিন। লোকমুখে ছড়ানো বজ্রপাতে প্রাণ হারানো লাশ কবর থেকে চুরির আশঙ্কায় প্রতিদিন 4,000 টাকা চুক্তিতে 4 জন পাহারাদার নিয়োগ করতে বাধ্য হয়েছেন তিনি। আমরা কি নিজেরই খাবো না লাশ চেক দেওয়ার মতো আমরা এই লোকজনের টাকা দিয়া লাশ করে দেওয়া? সবার কাছে আমার আবেদন, গরিব একটা লোক অসহায় জসিম খান, তার ছেলে বজ্রপাতে ইন্তিকাল ফরমাইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মনোবল আত্মা আল্লাহ শান্তি করুক। তা এই লোকটার পরিস্থিতি দেখে আমরা সবাই এই দুঃখ প্রকাশ করি। দেহ তো মন পরাণ সব চলে গেছে, ছেলেটা চলে গেছে, বেড়াই মুস্তাবের মানুষ, রাত্রে পাহারা দেয়, সে চলতে পারে না, অসহায় মানুষ। গত এক সপ্তাহ ধরে পাহারাদের মজুরি দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। অভাবে সংসারে এখন এই পরিবারটি নিজেদের পেটের ভাত জোগাবেন নাকি সন্তানের কবর পাহারার খরচ মেটাবেন? এমন অসহায় পরিস্থিতিতে কবরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে সহায়তার আকুতি জানান বাবা। আমাদের কাছে আমাকে আবেদন, যদি আমাকে লাশটার যদি কোনো একটা ব্যবস্থা করে। এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, ভ্রান্ত ধারণা থেকে পরিবারটি আতঙ্কে রয়েছেন। এছাড়া ওই কবরস্থানের নিরাপত্তায় গ্রাম পুলিশ কাজ করবে বলেও জানান তিনি। এটি জেনে আমরা আসলে সত্যি মর্মাহত হয়েছি যে ওনার বাবা অসুস্থ অবস্থায় সেই কবরটি পাহারা দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু আমি সকাল 7টায় যখন আমি করলাম তখন আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তাকে আমি অনুরোধ জানিয়েছি, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেক্ষেত্রে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারা দেওয়ার ব্যবস্থাটি করবেন।